স্টোরি স্কুল কলেজের দিন আর বাচ্চাদের মতো মার্বেল ডিসি সিনেমা দেখে আপনি কি বোর হয়ে গেছেন? তাহলে এবার তৈরি হয়ে যান একদম অন্য লেভেলের এক স্পাইডারম্যানকে দেখার জন্য। অ্যামাজন প্রাইমে রিলিজ হয়ে গেছে একেবারে নতুন এবং সম্পূর্ণ ডার্ক একটি সিরিজ স্পাইডার নোয়ার। স্পাইডারম্যানের ইতিহাসে প্রথমবার কোনো বড় প্রজেক্ট থিয়েটার বাদ দিয়ে সরাসরি ওটিটিতে এলো। কিন্তু কেমন হলো এই সিরিজ? চলুন কথা বলা যাক আজকের ভিডিওতে। বলে রাখি, এই সিরিজটি মোট 8টি এপিসোড আছে, যা শেষ করতে আপনার প্রায় 6 ঘন্টা সময় লাগবে। আর সুখবর হলো এর হিন্দি ডাবিং বেশ চমৎকার করা হয়েছে। আজ পর্যন্ত আপনারা যত স্পাইডারম্যান দেখেছেন তার মধ্যে এটাই হতে চলেছে সবচেয়ে বেশি ডার্ক, সিরিয়াস এবং ম্যাচিওর। এখানে আমাদের চেনা স্কুল পড়ুয়া সেই পিটার পার্কার নেই, বরং গল্পটি একজন রিটায়ার্ড স্পাইডারম্যানের। গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে স্পাইডারম্যান কোনো সাধারণ সুপারহিরো নয়, সে একজন দেশি জাসুস। শহরের কিছু মানুষের কাছে হঠাৎ করে অদ্ভুত সব সুপার পাওয়ার চলে আসে, আর তাদের পিছনের রহস্য উদ্ঘাটন করায় স্পাইডারম্যানের কাজ। সবচেয়ে বড় চমক হলো এই সিরিজের স্পাইডারম্যান তার আসল পরিচয় লুকিয়ে রাখা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, যা আমরা আগের সিনেমাগুলোতে দেখে অভ্যস্ত। পুরো সিরিজটি সাজানো হয়েছে একটা রেট্রো বা পুরনো ইমেজের ব্যাকগ্রাউন্ডে, আর এই রেট্রো ফিল দেওয়ার জন্য সোনি আপনাকে একটা দারুণ অপশন দিয়েছে। আপনি চাইলে পুরো সিরিজটিকে কালারফুল অথবা সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পারেন। সিরিজের ভিলেনের কথা বলতে গেলে এদের কনসেপ্ট কিছুটা স্যাডম্যানের মতো, পরিচিত কমিক চরিত্রগুলোর উপর ভিত্তি করে তৈরি। তবে ডিরেক্টর এখানে ভিএফএক্সের উপর বেশি নির্ভর না করে ভিলেনদের ভেতরের মানসিক লড়াই এবং হিউম্যান সাইডটা বেশি ফুটিয়ে তুলেছেন। আর এই সব কিছুর পেছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড মেন ভিলেন, যে ফিজিক্যাল লড়াইয়ের চেয়ে মাইন্ড গেম বা বুদ্ধির খেলার বেশি পারদর্শী। পুরো সিরিজের ধোঁকা, মার্কাট, প্রতিশোধ আর কিছুটা সায়েন্স এক্সপেরিমেন্ট একটা দারুণ কনসেপ্ট দেখতে পাবেন। এবার বলে এর কিছু পজিটিভ দিক নিয়ে। প্রথমত, স্পাইডারম্যানের নতুন ব্ল্যাক স্পাইডার স্যুটটিতে দেখতে মারাত্মক কুল লেগেছে। এটি অনেকটা ডিসির ব্যাটম্যানের মতো একটা ডার্ক ও গম্ভীর ভাইব দেয়। দ্বিতীয়ত, নিকোলাস কেজ স্পাইডারম্যানের হিসেবে জাস্ট ফাটিয়ে দিয়েছে। স্যুট ছাড়াও তাকে স্কিনে সমান পাওয়ারফুল লেগেছে। তৃতীয়ত, একজন সাধারণ মানুষের স্পাইডারম্যান হয়ে যাওয়ার প্রসেসটি যেভাবে দেখানো হয়েছে তা এক কথায় হারিম করা। সুপার হিরো কন্টেন্ট এতটা ভয়ঙ্কর দৃশ্য সাধারণত দেখা যায় না। ব্যাকগ্রাউন্ডের মিউজিক ছিল জাস্ট অসাম। তবে হ্যাঁ, সব কিছুর মতোই সিরিজের কিছু দুর্বল দিকও আছে। সাইড বাই সাপোর্টিং ক্যারেক্টারগুলো বেশ দুর্বল লেগেছে। প্রেমের চক্করে কোনো কোনো চরিত্রকে প্রয়োজনের চেয়েও বেশি শরীফ বানানো হয়েছে। আবার কেউ কেউ সিরিয়াস দৃশ্যও ফালতু হাসাহাসি করে। স্পাইডারম্যানের আশেপাশের কিছু চরিত্রকে তো শুধু মনে হয় টাইম ওয়েস্ট করার জন্যই রাখা হয়েছে। এদের গল্প থেকে বাদ দিলেও কোনো তফাৎ হতো না। সব মিলিয়ে ছোটোখাটো কিছু খামতি থাকলেও একটা সলিড ক্লাইম্যাক্স, টানটার সাসপেন্স আর দুর্দান্ত ক্রাইম থ্রিলারের জন্য এই সিরিজটি মাস্ট ওয়াচ। যদি বাচ্চাদের মনে করে এটাকে মিস করেন তবে পরে আফসোস করবেন। ও হ্যাঁ, সিরিজটি হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, আর হিন্দিতে দেখলে ডাইভিংয়ের কারণে কিছু কমেডি বোনাস হিসেবে ফ্রিতে পেয়ে যাবেন। আমার তরফ থেকে স্পাইডার নোয়ার পাবে 5-এর মধ্যে 4 স্টার। আপনারা কি স্পাইডারম্যানের এই ডার্ক গ্রুপ পছন্দ হলো? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর সিনেমা ও অ্যানিমের এমন সব রিভিউয়ের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।